আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিপ্লোমা ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে আইনুল ভাইয়া, ইনস্ট্রাক্টর অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকে আমি ক্লাস নিতে যাচ্ছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ইঞ্জিনিয়ারিং সেক্টরে ইঞ্জিনিয়ার এবং ড্রয়িং শব্দ দুটি আলাদা মনে হলেও এই দুই শব্দের মধ্যে রয়েছে গভীর সম্পর্ক। ড্রয়িংকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষা বলা হয়। এখন আমরা জানবো ড্রয়িং কাকে বলে। ড্রয়িংয়ের সংজ্ঞা দিতে গেলে আমাদের তিনটি বিষয় মাথায় রাখতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে বিন্দু, দুই নম্বর বিষয় হচ্ছে রেখা, তিন নম্বর বিষয় হচ্ছে ক্ষেত্র। বিন্দু, রেখা, ক্ষেত্র এই তিনটি বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আমরা ড্রয়িংয়ের সংজ্ঞায় আসি। কতগুলো বিন্দু, রেখা, ক্ষেত্র বা চিত্রের মাধ্যমে কোনো কিছুর বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয় তখন তাকে ড্রয়িং বলা হয়। মনে করো একটা আয়তক্ষেত্র অঙ্কন করব। আয়তক্ষেত্র অঙ্কন করতে গেলে আমাদের কি লাগবে? বিন্দু লাগবে এবং রেখা লাগবে। বিন্দু এবং রেখার সমন্বয়ে এটা কি হয়েছে? একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। এটা হচ্ছে মূলত ড্রয়িং। আমরা জানলাম ড্রয়িং। এখন আমরা জানবো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়বস্তু কতগুলো বিন্দু, রেখা, ক্ষেত্র বা চিত্রের মধ্যে উপস্থাপন করা হয় তখন তাকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলা হয়। ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়বস্তু কি? ইঞ্জিনিয়ারিং বিষয়বস্তু মনে করো একটা ইট। একটা ইট কিন্তু একটা ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়বস্তু। আমরা একটা ইট অঙ্কন করব। ইট অঙ্কন করতে গেলে আমাদের কি লাগবে? বিন্দু লাগবে এবং রেখা লাগবে। বিন্দু এবং রেখার সমন্বয়ে আমরা কি করব? একটা ইট তৈরি করব। বিন্দু এবং রেখার সমন্বয়ে আমরা কি করব? একটা ইট তৈরি করব। এটাই হচ্ছে মূলত ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। মনে করো এটা একটা ইট। এটাই হচ্ছে মূলত ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এখন আমরা জানবো দৃশ্য বা ভিউ কাকে বলে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের বিন্দু, রেখা, একতলীয় ক্ষেত্র এবং ঘনবস্তুকে একটি বা একাধিক চিত্রের মধ্যে উপস্থাপন করা হয়। ড্রয়িংয়ে এই সকল বস্তুর প্রত্যেকটিকে এক একটি দৃশ্য বা ভিউ বলা হয়। মনে করো আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করেছি। আয়তক্ষেত্র অঙ্কন করতে আমাদের কি লেগেছে? বিন্দু লেগেছে, প্রথমত বিন্দু, এবং কি লেগেছে? রেখা। এই প্রত্যেকটিকে বিন্দু এবং রেখা এই প্রত্যেকটিকে এক একটি দৃশ্য বা ভিউ বলা হয়। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে প্রত্যেকটিকে বিন্দু বা রেখা, একতলীয় ক্ষেত্র এবং ঘনবস্তুকে একাধিক চিত্রের মধ্যে উপস্থাপন করা হয়। এর প্রত্যেকটিকে এক একটি দৃশ্য বা ভিউ বলা হয়। এটা হচ্ছে মূলত দৃশ্য বা ভিউ। এখন আমরা জানবো সেকশন ড্রয়িং কাকে বলে। সেকশন ভিউ কর্তৃক ড্রয়িং সমূহকে সেকশন ড্রয়িং বলা হয়। মনে করো এটা একটা সেকশন চিত্র। এই সেকশন চিত্রে আমরা কোন কোন ভিউ পেয়েছি? একটা ভিউ পেয়েছি বিন্দু, একটা ভিউ পেয়েছি রেখা। এই সেকশন ভিউ কর্তৃক যে ড্রয়িংটা আমরা পেয়েছি সেকশন ভিউ, এই সেকশন ভিউ এর বদলে আমরা যে ড্রয়িংটা পেয়েছি আয়তক্ষেত্র পেয়েছি না? এই আয়তক্ষেত্র মূলত হচ্ছে একটা সেকশন ড্রয়িং। যদি আমরা অন্যভাবে বলি, কোনো বস্তু বা যন্ত্রাংশের অদৃশ্যমান অংশ বা আকার বোঝানোর জন্য আমরা হিডেন লাইন ব্যবহার করি। হিডেন লাইনটা আবার কি? মনে করো যে একটা বস্তু, গোলাকার দণ্ড, এটা একটা গোলাকার দণ্ড, এর মাঝের অংশ ফাঁপা। এই ফাঁপা অংশকে বোঝানোর জন্য আমাদের হিডেন লাইন ব্যবহার করা হয়। এটা হচ্ছে মূলত হিডেন লাইনের কাজ। এটা হচ্ছে মূলত হিডেন লাইন। কোনো বস্তু বা যন্ত্রাংশের অদৃশ্যমান অংশ বা আকার বোঝানোর জন্য হিডেন লাইন ব্যবহার করা হয়। যখন কোনো বস্তু বা যন্ত্রাংশের অদৃশ্যমান অংশ বা আকার হিডেন লাইন দ্বারা বোঝানো সম্ভব না হয় তখন যে ড্রয়িং করা হয় সেটা হচ্ছে মূলত সেকশন ড্রয়িং। কখন এই হিডেন লাইন দ্বারা অদৃশ্যমান অংশ বা আকার বোঝা যায় না তখন এটা আমরা জানবো। এখন মনে করো কোনো একটা বস্তুর ভিতরের অংশ ফাঁপা আছে। এটা একটা গোলাকার দণ্ড মনে করো, এর ভিতরের অংশটা ফাঁপা আছে। তখন আমরা কিন্তু হিডেন লাইন দ্বারা এটাকে প্রকাশ করতে পারবো। এটা কিন্তু সহজ, খুবই সহজ জিনিস, কারণ এটা সমান ব্যাসে এটা ফাঁকা আছে। কিন্তু যখন মনে করো যে এটা মনে করো যে 20 সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার, এর 10 সেন্টিমিটার পর্যন্ত এই যে ফাঁকা অংশটা আছে এটার ব্যাস হচ্ছে 15 মিলিমিটার। কত মিলিমিটার? 15 মিলিমিটার। কিন্তু এই দিকের ব্যাসটা হচ্ছে 10
10 মিলিমিটার। এই দিকের ব্যাসটা হচ্ছে 15 মিলিমিটার, এই দিকের ব্যাসটা হচ্ছে 10 মিলিমিটার। তখন কি আমরা শুধু হিডেন লাইন দ্বারা এই অংশটাকে প্রকাশ করতে পারবো? পারবো না। হিডেন লাইন দ্বারা শুধু প্রকাশ করতে পারবো আমরা একই সমান ব্যাসের কোনো একটা ফাঁকা অংশকে। যখন এই অংশটা যখন আমরা প্রকাশ করতে যাব, তখন আমাদের করতে হবে কি? ড্রয়িং করতে হবে। এই অংশ প্রকাশ করার জন্য তখন যে ড্রয়িং করা হয়, এটা হচ্ছে আমাদের সেকশন ড্রয়িং। সেকশন ড্রয়িংয়ের অনেকগুলো প্রকারভেদ রয়েছে। সেগুলো আমরা নেক্সট ক্লাসে জানব। এই অবস্থায় সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।